ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। প্রথমেই জানাচ্ছি ফোকাস ত্রিপুরার সমস্ত দর্শক এবং বিজ্ঞাপনদাতাদের শুভ বিজয়ার শুভেচ্ছা। এখন সংবাদ বিস্তারিত। 24শে অক্টোবর শনিবার মুসলমানদের পবিত্র উৎসব মহরম। রাজধানী আগরতলায় মুসলিম ধর্মাবলম্বী জনগণদের মধ্যে এই দিনটিকে ঘিরে উৎসব ছিল লক্ষণীয়। এদিন রাজধানীর বিভিন্ন পথে এক মিছিল বের করে মুসলিম জনগণ। ইমাম হুসাইন হাসাইনের মৃত্যু দিবস পালন করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উনার নাতি হযরত আলীর সন্তান ছেলে মা ফাতেমার ছেলে। আজকের দিনে চাঁদের 11 তারিখ উনারা শাহাদাত বরণ করছে। আজকে আমরা এই শাহাদাত বরণ যে করছি তাদের আমরা শোক পালন করতে আছি। আমরা হিন্দু মুসলমান সবাই মিলেই করতে আছি একসঙ্গে, আমাদের কোনো জাতের কোনো ইয়ে নেই, আমরা সব মিলেমিশেই করতে আছি, আমরা খুব শান্তিভাবেই করতে আছি, কোনো অসুবিধা নেই। কি করেন আজকের দিনে আপনারা? আজকের দিনে আমরা চাঁদের এই 1 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত রোজা, নামাজ, তারপরে জারি সারি, জিকির আজকার করি আর আপনার সারা রাত্র আমরা উজাগর থাকি। সেরা এই ইবাদত আমাদের মূল ইবাদত হচ্ছে জিকির আজকার এই ইয়ে করা জারি সারি। আমরা এই শোক দিবস এটারে পালন করতে চাচ্ছি। এই মহরম করলে কি হয় সমাজের কি আমরা সমাজের এটা ইসলাম ধর্মের একটা ইয়ে মানে সীমাবদ্ধ আর কি। আমরা ইসলামের জন্য ধর্মের জন্য ইমাম হুসাইন শহীদ বরণ করছে, তার জন্য আমরা এটা পালন করেছি। দশমীর দিনে পুজোর চাঁদা নিয়ে জুলুমবাজির অভিযোগে উঠে অমরপুরের ক্ষুদিরাম সংঘের বিরুদ্ধে। জানা যায়, মোটা অঙ্কের টাকা চাঁদা দিতে অস্বীকার করায় বয়স্কদের পাশাপাশি পরিবারের মহিলারাও নির্যাতনের শিকার হয়। ঘটনার সাথে জড়িত 3 অভিযুক্ত পুলক সাহা, সুশঙ্কর সাহা এবং কমল সাহা বর্তমানে পলাতক। এ নিয়ে ক্ষুদিরামপল্লী এলাকায় ক্ষোভের সঞ্চার ঘটে। প্রতিমা নিরঞ্জন সহ ক্লাবের পুজোর যাবতীয় কর্মসূচি বন্ধ করে দিল বীরগঞ্জ থানার পুলিশ। পুলিশ এই ঘটনার সাথে জড়িত 3 অভিযুক্তের মধ্যে 2 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে বলে জানা যায়। আর আমি শুনছিলাম আপনি সবাই কি আর হারেনি তারা কি করছে বুঝার কি একটা হাইফাই করে কাজ করে খাই যে কষ্ট দিচ্ছি ঠান্ডা কত দিচ্ছেন জানতাম না। 500 টাকা দিচ্ছি, সবাই 500 টাকা ধরছে।
কাজ করে খাই, দিন হাজিরা কাজ করে দিয়ে কষ্ট আমরা দিছি চান্দা ফুলা হয় পর্যন্ত জামা কাপড় দিতে কষ্ট হয়েছে দিতাম পারি না। এরা রাত্রের মধ্যে ফারার মধ্যে বন্যা হইব সারা ক্লাবে না বসে এটি একটা কটা জীবনটা তারপর তো কইয়া গেছে তো আজকে রাস্তা দিয়ে গেছে গেলে দিকটা ফোন করে রাস্তা পালাই রাখবো ওখানে না ঘর মাথায় করছে আমার কাছে কইয়া গেছে যাইতে বারবার করে কইয়া গেছে। আপনারা কোনো বক্তব্য আছে নেই? কত দিয়েছেন জানতাম না? আমিও 500 টাকা দিছি। আচ্ছা, কোনো আপনার লোক কোনো না। খারাপ ব্যবহার করছে না? না, আমি তো দিয়ে আইছি, আমার ফুলা দিয়ে দৌড়ানি তো আইছি। করছে না, না দিলি তো করলো। আমরা তো ফুটা একদিন আগে 2 দিন আগে দিয়ে আইছি আমরা। না না ওই হাতটা কেমন জিনিসটা রেখে আজকের ঘটনা না না অন্য ঘটনা। আচ্ছা এটা তুই ভিতরে আন, যখন কেসের সময় আমরা নিয়ে যাই। প্রায় যাই, দাঁড়া দাঁড়া দাঁড়া। এটা তো এদিকে এটা হলে মাত্র লইছে না? কেডা নাম কি? কারণটা কিটা পূজা শেষ মানে অন্যদিন মতন ব্যবসা সেরেছি না, বাড়ি যেতেছি হ্যাঁ তখন আমাদের পাড়ার দুষ্কৃতি নিয়ে পরিচিত কমল শাহ, মধ্যাল হইল পুলক শাহ, লগে দিচ্ছে দীপেন শাহ ফুটটকের মালিক। ওরা গেল গিয়ে চাঁদা দিবিনি, আমি বুঝছি দেখেন চাঁদাটা আমি রাতে পৌঁছে দেবো আপনার কাছে, ঠিক আছে নি? আমি অক্ষণ রাত্রে হারা তো অনিদ্রা ছিলাম, 10 মিনিট বাজার গেছে তাইতেছি বাড়ি ওই তো না অক্ষণ চাঁদা দিতে হইব, নাহলে বন্যা বয় দিব। আমরা ধাক্কা দিয়ে গেছে 2-3টা দিয়ে সেটা উঁচুর দিকে আইলেও দেখলাম, আমি ওইদিকে বাইক টাইক বাংলো ফিটাফিটি করে দিয়েছিলাম। এবং আমি শুনছি যে একটু ফোন আসছে আমার পাড়াতে একটা মহিলারও খুব মারধর করছে, তারা সাদা দিতেইব, তারা নাহলে পাড়ার মধ্যে রক্তর বন্যা বয় দিব। পুলক সাহা আছে, পুলককান্তি সাহা, পিতা পরিতোষ সাহা, আর একজন হলো কমল সাহা, আর একজন হলো দীপেন সাহা। তোমার নাম কি? ধীমান সাহা। তুমি কি করো? আমি এমনি স্টুডেন্ট। আচ্ছা, এই চাঁদা কত টাকা চাঁদা রসিদ দিছে? আমার এই চাঁদা রসিদ দিছে 1000 টাকা, এবং আমার দোকান করে দিকে এর দায়ে আমার বন্ধুরা দিছে 2000 টাকা দিতে হইব বলে। চাঁদা রসিদগুলো আমার কাছে আছে, আমি ইচ্ছে করলে আমি দেখাতে পারি। দেখতে চান আমরা 3000 টাকা চাঁদা আমার চাপাই দিছে দিতে হইব আমার চাঁদা। আমি এনে দোকান করে দিকে 3000 টাকা চাঁদা আমার দিতে হইব, তাহলে আমার পরিণাম খারাপ হবে। এবং কি আমার জানের হুমকি উঠে দিয়ে গেছে, এবং এটার বিষয়ে আরো কিছু জড়িত আছে। এবং ক্লাবের মধ্যে প্রতিনিয়ত একটা নৈশ আড্ডা বস, এবং এই আড্ডাটার মধ্যে উস্কানিজনক ভাবে তারা আজকে এটি করছে। 3 জনে করার কোনো ক্ষমতা নেই। আমরা পাড়ার মধ্যে বিভিন্ন যুব সংগঠন হচ্ছে, তারা এভাবে সারা রাত জীবন আক্রমণ করে যেতেছে। এরকম অনেকটি ঘটনা হয়ে গেছে। পুলককান্তি শাহ, কমল শাহ এবং দীপেন শাহ মানে পাড়ার মধ্যে বর্বরতা, একদম পাড়ার যে কোনো উন্নয়নমূলক কাজ হোক, রাস্তাঘাট হোক, 2 নম্বরে কাজ করে সেটা টাকা হাতে তো স্যার যদি পাড়া উন্নয়নের মধ্যে বাধা দেয়, তারা এটা এই অসন্তুষ্ট, এটা ক্লাবের মাধ্যমে তারা এটা ইরান করতেছে। এবং মানুষের 50,000 60,000 যদি আমরা শুনছি চাঁদা দিতে হইব, এর উপর বলে কোনো কথা নেই। তারাই বলে মাফিয়া রাজত্ব তারা চালাই দেবে। এতটুকুই আমার বক্তব্য। হ্যাঁ, প্রথম গিয়ে আমার এগুলো বাড়ি চলে, আমি কোনো চলে গিয়ে বাড়ি কথা আছে, আমি কই না, আমি যেতাম না। এরপরে মানে পাড়াবাড়ি আমার বললাম আমার এরপরে কি জানি হাতে আসলে হাতে দিয়ে কাজ চলে শিখছো আমার দোকানের ভিতরে ওই দোকানে। এরপরে দৌড়ে বাড়ি যাইছি, আমি এলাম পেছনে আইলাম, দেখলাম হয়তো বাইকটি ইটে দিয়ে হারাইছি, হতো হারাই দিয়ে বাড়ি ঢুকতেছে, উপরে ঢুকতেছে, তার ওই ছেলেরা নেমে এসে দোকানে নেমে এলো, নেমে ভাড়াবাড়ি এই টাকা কি দিবেন না, বাজারে আমি কি টাকা বাজারে যে বিট কিনছি 5 লাখ টাকা ডিমান্ড করে। 3 জন তারা ওই দিবেন, পুলক, কমল। আপনি কি বলছেন? আমি না না বাজারে বিট কিনছি, বাজারের প্রতি মানুষের সবাই বিট কিনে, কেউ টাকা শুনলে ইতিহাস আসেনি দিছে কেউ টাকা। আপনার দোকানে গিয়ে আপনার লগে এভাবে অবাচরণ করছে, সমিতি জানানো হয়েছে না আপনার? না এমনি তো জানানো জানাইছি, টেলিফোনে জানাইছি, এখন দিয়ে জানানো। ঘটনা ইয়া তারা কমল্লা এরপরে দিয়া তার নাম কি তা জানি, দনুজনের নাম দিমান শাহ আর পুলক শাহ, তারা 3 জন আছে। সেটা ওহাই চান্দা না দিছি না গেলে কালকে নিতে আসে, 300 টাকা দিছি আর 200 টাকা রয়েছে, কইছি পরে দিয়া দেবো। তারা ইটা ঘর দুগা সব ভাঙ্গা এরপরে দিয়া তোরা মহিলাক যাবি গা,
তারপরে দিয়া যায় এটা মুখের আশা করে তারপরে আমার কোদাল লইছে, কোদাল লইয়া তারপরে দিয়ে আমার বাড়ি দিত না ভাই, তারপরে দিয়ে দিছে বেড়ার ভিতরে বাড়ি। দুর্গা মাকে মিষ্টি মুখে বিদায় জানিয়ে সকলকে শারদ শুভেচ্ছা জানাতে এবং বড়দের প্রণাম ও আলিঙ্গনের সাথে থাকতেই হয় হরেক রকমের মিষ্টি। তাই ক্রেতাদের কথা মাথায় রেখে বাজারের বিভিন্ন মিষ্টির দোকানে লক্ষ্য করা যায় নানান রকমের মিষ্টি। সকাল থেকেই ওইসব মিষ্টির দোকানে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা।
মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura and new. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। কথায় আছে বাঙালির প্রিয় খাবার মাছ ভাত, আর বিজয়া দশমীর দিন খাবার প্রিয় বাঙালিরা নানান পদের খাবার দিয়ে বুড়ি বুঝের জন্য বাজারে মাছ মাংসের দোকানে দেখতে পাওয়া গেল ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকলেই ব্যাগ ভর্তি করে মাছ মাংস নিয়ে বাড়ির উদ্দেশ্যে বাজার করে রওনা দেন। এই শুভ বিজয়ার রাজ্যবাসীকে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে সকলকে শারদীয়ার শুভেচ্ছা, আন্তরিকতা, প্রীতি ও শ্রদ্ধা। তো যে উপলক্ষে আজকে আপনারা আমাকে ক্যামেরার সামনে দাঁড় করিয়েছেন, এই বিজয়া দশমীর বাজার, তো স্বাভাবিকভাবেই আর 12টা পর্বণের মতো দুর্গাপুজো আমাদের কাছে একটা বিশেষ পর্বণ। তো দশমীটাও একটা খুব মজাদার দিন আমাদের সকলের কাছে, বাঙালিদের কাছে। তো বাজারের জিনিসপত্রের দাম তো একটু চড়া আছে, কিন্তু এটাকে মেনে নিয়েই আজকে আমাদেরকে বাজার হাট করতে হচ্ছে। তো ইতিমধ্যে মাংসের বাজারে এসে পৌঁছেছি, এখান থেকে বেরিয়ে মাছের বাজারে যাব। এখন পর্যন্ত যতটা খবর পেয়েছি যে ইলিশ মাছ 1800-1900 টাকা কিলো বিক্রি হচ্ছে, এবং পাঁঠার মাংস আমি কিনলাম 600 টাকা করে কিলো। তো দাম তো একটু চড়া আছে, কিন্তু চড়া থাকলেও আজকের এই দিনটা একটু মানিয়ে নিতে হচ্ছে, যেহেতু খাবার দাবারের বিষয়। তো খাবারের সঙ্গে তো কেউই আর কম্প্রোমাইজ করে না। তো এই জায়গাটায় আজকের দিনটা একটু দাম কিসের জন্য তো একেতে শুক্রবার, এরপর যায় একাদশী, তার জন্য বাজারে বেচা কিনিটা কম। রেট কিরকম আছে? তো খাসির মাংস 1000 টাকা, পাঠা 600। রেটের জন্য কি ক্রেতারা কিনছে না? না না, একাদশীর জন্য এই বাজারটা নরম। অন্যান্য বছরের মতন এই বছর বেচা কিনিটা কম। একাদশী, 31 শুক্রবার পড়ছে, তার জন্য আমরা বেচা কিনিটা কম। তেইশে অক্টোবর দুপুর 12টা নাগাদ এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায় তেলিয়ামুড়া থানাধীন জয়নগর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা, মৃগী রোগজনিত কারণেই মারা যায় ওই ব্যক্তি। বাড়ি তো ধর্মনগর, ওই রবীন্দ্র পরিষদের আর কি। ইয়ারদার যা ছিল ডাক্তার, নাম কি? এর নাম হল নেফাল দাস। কি করে আগে শ্রেণীতে করেছি, মদ কাটি খাইছেন, তার ভিতরে মদ খা আমি তো হয়ে গেছে এমনি অন্য কোনো রোগ টোক আছে? দেখা হয়েছে, তারপর এখানে পুলিশের কাছে ইনফর্ম করলো, এখন পর্যন্ত চিনতে পারছে না। তো এখান থেকে মানে আইডেন্টিফাই হওয়ার পরে জানা হয়েছে নাম হচ্ছে নেপাল দাস, তো বাকি তারাই বিজয়া দশমীর দিন রাজধানীর মণ্ডপে মণ্ডপে মহিলাদের চিরাচরিত সিঁদুর খেলা এবং মায়ের বরণ মিষ্টিমুখ পরিলক্ষিত হয়। এই দিনটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন মহিলারা। এদিকে মায়ের বিদায়, অপরদিকে সিঁদুরে রাঙ্গে সকল মহিলারা মঙ্গল কামনায় মেতে ওঠেন আর মনে করে বলেন, আসছে বছর আবার এসো মা। বছর এটা আমাদের দশম পুজো, আর এবারে বিশেষ কেন জানি না, সবাই মধ্যে এত আনন্দ, এত ফুর্তি। আর আজকের দিনটা বিশেষ করে আমরা মহিলারা মানে সবাইকে সিঁদুর পরানোর মাধ্যমে আর কি শুভেচ্ছা, আন্তরিকতা, সবার সঙ্গে আরো বেশি মেলবন্ধনটা বাড়িয়ে তোলে, এটাই আমাদের একমাত্র প্রাপ্য।
নিয়ে নেবো আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। लिवर फिट तो लाइफ सुपर हिट। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a new. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে।
কল্যাণপুর থানার উত্তর গিলাতলি এলাকার এক যুবতী মেয়ের সাথে 2008 সালে ভালোবাসার সম্পর্ক তৈরি করে এলাকারই এক যুবক। এই ভালোবাসার সূত্রে বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতী মেয়েটিকে বেশ কয়েকবার ধর্ষণ করে বলে অভিযোগ মেয়েটির পরিবার তরফে। চলতি বছরে পুজোর আগে যুবকটি বাড়িতে এসে মেয়েটিকে জানায় পণ না দিলে সে বিয়ে করবে না। ছেলেটা আমার ঘরে আসতো, যাইতো, আসা যাওয়া করতো। এটা প্রতিবেশী আছে আমার, যারা শুধু আমার নয়, সারা উত্তর গিলাতলি গাঁও সভার যারা রাজনৈতিক পলিটিক্যাল এবং উত্তর মোহনীপুর গাঁও সভার যে চেয়ারম্যান মহোদয় যতগুলা মহিমুগুলো সবাই অবগত। আমার আর কিচ্ছু বলার নাই। প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদ উৎসব। শুক্রবার রাজ্যের প্রতিটি দশমী ঘাটে প্রতিমা নিরঞ্জনের ভিড় পরিলক্ষিত হয়। বিভিন্ন ক্লাব সংস্থা, বেনেদি পরিবারের লোকজনদের প্রতিমা নিরঞ্জনের জন্য চরম ব্যস্ততা লক্ষ্য করা যায়। আসছে বছর আবার মাকে আসার নিমন্ত্রণ জানিয়ে শেষ হলো এবছরে শারদ উৎসব। প্রতিমা নিরঞ্জনের একটি প্রতিবেদন দেখুন ফোকাস ত্রিপুরা। বছর এই মাঠের যে ব্যবস্থাটা করছে, এইবারও এরকম ব্যবস্থাই করছে। লাইট, বিভিন্ন দপ্তরের কর্মীরা, স্বেচ্ছাসেবক, এগুলো সব আছে। সাধারণত প্রতি বছর রাত্র 11টার মধ্যে প্রায় 22-23টা প্রতিমা এখানে আইয়ে বিসর্জন হয়ে যায়। এবার এখন পর্যন্ত 2টা আইছে। আমরা প্রাথমিক পর্যায়ে সবার একটা মতামত নিয়ে দেখছি 20-22টা এবারও হইব। এখন যেটা আমরা অপেক্ষায় আছি কতটুকু হইব। এর মধ্যে একাদশী, এর মধ্য দিয়ে কেউ বিসর্জন করতো না, এখন খবর পাঠাইতেছে। তবে বেশিরভাগই বিসর্জন হয়ে যাবে। কতজন কর্মী আপনারা নিয়োগ করছেন? আমরা কর্মী তো আমাদের কমিটির যারা আছে সবাই আছে, বিভিন্ন দপ্তর আছে, এবং এছাড়া স্বেচ্ছাসেবক আমাদের কর্মী আরো প্রায় 50 জন। ঘাটে কতজন শ্রমিক? ঘাটে শ্রমিক সংখ্যা প্রায় 20-22 জন। আর মানে সব বাড়ি বনেদি পূজাগুলোই বনেদি পরিবারগুলি করে নিতেছে, এবং ক্লাবগুলি বড় বড় ক্লাব যেটা বিগত কয়েক বছরই তারা হাতে গোনা 3-4টা ক্লাব, তারা এই দিন করে না, তারা পরের দিন করে। এইবারও আমরা আশা করতেছি এরকমই পরের দিন। নিরাপত্তা ব্যবস্থা কিরকম? নিরাপত্তা ব্যবস্থা কিরকম? নিরাপত্তার ব্যবস্থা যথেষ্ট আছে, বিদ্যুতের ব্যবস্থা যথেষ্ট আছে, কোনো সমস্যা নাই, ত্রুটি নেই। এইটা 7 বছর চলছে। এই পাড়া থেকে পূজা আরো হইতেছে? না, এই পাড়াতে হইতেছে না, এদিকে যে এদিকে হইতেছে একটা। আলোচনা থেকে শুধু একটু পূজা হইতেছে? কেমন লোক সমাগম হয় এখানে? সমাগম তো প্রচুর, এইবারই প্রথম। আপনি কয়টা পূজা দেখেছেন আজ পর্যন্ত? আমি একটাই দেখেছি, এখন বের হয়েছি। সবচেয়ে কোনটা বেশি ভালো লেগেছে আপনাকে? এটাই মানে সবচেয়ে আমার কাছে এখন ভালো লাগছে আর কি। প্রত্যেক বছর যেহেতু পুজোটা হয়, আপনারা কেমন সহযোগিতা পান পাড়ার মানুষের কাছ থেকে? অনেক সহযোগিতা পাই। আপনার নাম? আমার নাম বিনা। আপনি তো পুজোতে
এবং চাঁদা কালেকশন কম হয়, গ্রামের মানুষ তো বেশিরভাগ গরিব থাকে, তারপরেও গ্রামের মানুষ অনেক সাহায্য সহযোগিতা করছে ক্লাবের জন্য। এই যে আপনারা দেখছেন পূজার হ্যান্ডেল, এখানে কোনো কারিগর বা শ্রমিক এক্সট্রাভাবে নেওয়া হয়নি। ক্লাবের সমস্ত সদস্য নিজেদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা এটা তৈরি করেছে। এখানে আমাদের যা কাপড় কাঠ এই সামগ্রী লেগেছে, কিন্তু কোনো বাড়তি টাকা পয়সা ওদের দিতে হয়নি। আমি ক্লাবে আছি, পরিচালক মন্ডলীতে আছি আমি ক্লাবে। কতজন সদস্য আছে ক্লাবে? ক্লাবে প্রায় 60 জন সদস্য আছে, স্থায়ী অস্থায়ী গ্রামের সবাই সহযোগিতা করছে এখানে। আপনার নাম? আমার নাম রতন দেবনাথ।
এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.